नमस्कार बंधुरा आमी संजय आपनारा देखছেন ঐন্দ্রিলা নার্সারি यूट्यूब चैनल। गतकाल एक्चुअली भिडियो देওয়ার কথা ছিল কিন্তু কারণবশত দিতে পারিনি। দুদিন একটু বাইরে ছিলাম ছোট্ট একটা কারণের জন্য। ব্যবসায়িক কাজে বাইরে গেছিলাম, এমনি ঘুরতে বা অন্য কিছু নয়। এই গরমে আর কোথায় ঘুরতে যাব, আমাদের ঘুরতে যাওয়াটা হয়েও ওঠে না। তো বন্ধুরা আজ 3 দিন পরে ভিডিও করা হচ্ছে। আজকের 30 তারিখ মার্চ মাসের, এখন 12:30 বাজে। টেম্পারেচার 43 ডিগ্রি এবং কিছুক্ষণ বাদে সেটা আরও হয়তো একটু বাড়তে পারে। তো বর্তমান এই অবস্থাতে গাছ রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে, তো সেই বিষয়ে টিপস নিশ্চয়ই থাকবে। এবং আজ কিন্তু ভিডিও থাকছে ব্যানানা ম্যাঙ্গোর উপরে। খুব সুন্দর ফল সেটিং হয়েছে প্রত্যেকটা গাছে এবং দেখতেই পাচ্ছেন অনেক অনেক কষ্ট হয়েছে এবার ফল সেটিং করতে। সেভাবে ট্রিটমেন্ট করা হয়নি যদিও, তবুও এবার যতগুলো গাছ আছে তার মধ্যে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো সবথেকে ভালো ফল সেটিং হয়েছে সামান্য পরিচর্যাতে। আর যারা একটু ভালো পরিচর্যা করতে পেরেছেন এই ওয়েদারে কিন্তু প্রচণ্ড ফল সেটিং হয়েছে তাদের। ব্যানানা ম্যাঙ্গোর চারা নিশ্চয়ই দেখাবো, প্রচুর চারা আছে, হেলদি চারা আছে ব্যানানা ম্যাঙ্গোর। অবশ্যই কালেকশন করুন ব্যানানা ম্যাঙ্গো, আগামী বছর যাতে আপনাদের প্রত্যেকেরই গাছে প্রচুর ফল হয় সেজন্য ব্যানানা ম্যাঙ্গো সবার শীর্ষে থাকছে। সুতরাং ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই কিনতে হবে। আর টেম্পারেচার যখন বেড়েই চলবে অন্তত আরও 2-1 বছর। যদি আমরা সাবধান হই তাহলে হয়তো 2-1 বছর পরে টেম্পারেচারটা আবার কন্ট্রোল হতে পারে আমরা যদি গাছ লাগাই। তো এখন বর্তমান যা পরিস্থিতি, অবশ্যই বাইরে কম বেরোতে হবে, খুব বিশেষ প্রয়োজন ছাড়া। 9টা-10টার মধ্যে সমস্ত বাইরের কাজ মিটিয়ে নিতে হবে। আমাদের তো বেরোতেই হয় আমাদের প্রয়োজনে, তবুও যতটা পারি কম অ্যাভয়েড করি আর কি। আপনারা অ্যাভয়েড করুন এবং সুস্থ জীবনে থাকুন। কিছুদিনের অপেক্ষা, বৃষ্টি নিশ্চয়ই আসবে। তো কলা নিয়ে মাঝে একটা ভিডিও করেছিলাম, টপ কমার্শিয়ালি যে চাষগুলো এখন করা যায় তার মধ্যে। তো ব্যানানার এই যে কাঁচা কলাটা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7খানা কাঁদি অলরেডি চলে এসছে। এখনও মোচার সাইজ খুব সুন্দর আছে, আশা করছি আরও 5-6টা হয়ে যাবে। 5-6টা হলে তাহলে 12 144টা কলা যদি হয়ে যায়, একটু মিনিমাম পরিচর্যাটা আমরা করি তাহলে কিন্তু যে হিসাব আমি করেছিলাম সেই হিসাবের অনেক ঊর্ধ্বে চলে যাবে। সেদিকে নিশ্চয়ই নজর থাকবে, মাঝে মাঝে তার আপডেট দেওয়া হবে এবং কীভাবে গাছ রোপণ করতে হয়, কি পরিচর্যা, সে বিষয়ে কিছুদিনের মধ্যে একটা ডিটেলস ভিডিও আনার চেষ্টা করছি বন্ধুরা। তো ব্যানানা ম্যাঙ্গোর খুব সুন্দর সুন্দর চারা আছে। অবশ্যই আপনারা ব্যানানা ম্যাঙ্গোটা এই গরমের মধ্যেও কালেকশন করতে পারেন। না হলেও যখন বৃষ্টি শুরু হবে, আপনারা ভাবছেন গাছ লাগানো শুরু করবেন, তখন কিন্তু অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো একটা করে নেওয়া যেতে পারে। এছাড়াও আজকে যে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, তার থেকে বাঁচানোর জন্য গাছগুলোকে আমরা কী ধরনের কম খরচে ছোটোখাটো একটা ব্যবস্থা করতে পারি, তার জন্য থাকছে বিশেষ টিপস। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে সেটটা করা হয়েছিল এটা মোটামুটি 32x30, যথেষ্ট কস্টলি হয়েও যায়। এটা 30x32-এর মতো একটি শেড আছে। তো আমরা এই কস্টলি ছাড়া, এত খরচা করেও খরচা ছাড়াই কিন্তু আমরা সেট করতে পারি। কি ধরনের সেট করতে পারি, কেমন সেট করতে পারি, ইনস্ট্যান্ট আমাদের গাছগুলোকে বাঁচানোর জন্য। এই গ্রো ব্যাগে গাছগুলো আছে, এটা ভাসিয়ে জল দেওয়া হয় না, এটা ছিটিয়ে জল দেওয়া হয়। সকাল থেকে 2বার জল দেওয়া অলরেডি হয়ে গেছে। সবার পক্ষে সেটা সম্ভব নয়। আপনারা যদি এ ধরনের সেট একটা করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে। দেখাচ্ছি সেই সেটটা কম খরচায় কীভাবে করা যায়। এটি 25x20, মাঝখানে নেটটি জুড়ে নেওয়া হয়েছে এবং এইদিকে মোটামুটি আমার গাছগুলো ছিল, গাছের সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও 2-1টা এখানে দেখতে পাচ্ছেন একটা বাঁশ দেওয়া হয়েছে, বাঁশ দিয়েও আগে একটা বাঁশ ফেলে দেওয়া হয়েছে, বাঁশ এইদিকে টেনে দেওয়া, শুধু এদিকটা টেনে দেওয়া। এই ঝড়টা ওই দিক দিয়েই ওঠে মেনলি। একটু দগি, 2টো নেট, 50 ফুটের একটা নেট নিলেই কিন্তু আপনারা 25x20 একটা শেড করে ফেলতে পারেন। 20x25-এর একটা শেড করে ফেলতে পারবেন। এ ধরনের ছোটো ছোটো গাছগুলো খুব স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন। এইগুলো একবার জল দিলেই হয়ে যায়, কিন্তু যেহেতু লেবু গাছ অসুবিধা হয় না, একবার জল দিলেই হয়ে যায়। সঙ্গে আমার কিছু দামি দামি ভ্যারাইটি এর মধ্যে রাখা হয়েছে। তো এ ধরনের শেড খুব প্রয়োজনীয় বর্তমানে চারা তৈরি করার জন্য, চারা রাখার জন্য।
বাঁচিয়ে রাখতে গেলে আর বিকল্প কিছু নেই, শেড অবশ্যই করতে হবে। আপনারা এই ধরনের শেড করে নিতে পারেন। অনলাইনে এখন নেটগুলো বিক্রি হচ্ছে, আর এইগুলো তো লোকালেই পেয়ে যাবেন। আর যাদের ছাদে বাগান করা, ওনাদের জন্য একটু অ্যাঙ্গেল করে উপরে ঢালাই করে নিতে হবে আর কি। সেটা একটু খরচা হয়ে যাবে, কিন্তু ওটা অনেক দিন চলবে। একবার করে নিলে 4-5 বছর শুধু নেটটা খুলে রাখা হলো সিজনে, বাস বাকি সময়টা চলতে থাকলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে প্রতিদিনের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং বিভিন্ন গাছের প্রয়োজনে, ফল গাছের প্রয়োজনে অবশ্যই ফোন করুন ঐন্দ্রিলা নার্সারি 9088177870 এই নম্বরে। নমস্কার।